আসসালামু আলাইকুম। জুমার দিনের গুরুত্ব ও ফজিলত দ্বিতীয় পর্ব। উপস্থিত ইসলামিক ব্লগস 811। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, অন্যকেও জানান। পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। যে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয় তাকে জুমার মসজিদ বলা হয়। জুমা শব্দটি জমা শব্দ থেকে এসেছে। এর অর্থ একত্র হওয়া বা একত্র করা। কোরআন মসজিদে সূরা জুমা নামে একটি সূরা রয়েছে। এতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও বেচাকেনা বন্ধ রাখবে। এই তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো। নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত 9 এবং 10। জুমা তাৎপর্য। তাফসীরবিদরা বলেন, সূরা জুমার আগের সূরার নাম হলো সূরা সফ। সফ অর্থ কাতার বা সারি। জুমার নামাজ সারিবদ্ধভাবে আদায় করা হয়, এতে ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি হয়। এতে এই ইঙ্গিত রয়েছে। সূরা জুমার পরের সূরা হলো মুনাফিকুন। এই সূরা ইঙ্গিত দেওয়া হয়েছে যে জুমার নামাজ না পড়া কপটতার লক্ষণ। জুমার নামাজে প্রথম রাকাতে সূরা জুমার ও দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা কারণে জুমা পরিত্যাগ করল তাকে মুনাফিক হিসেবে তালিকাভুক্ত ও লিপিবদ্ধ করা হয়। মিশকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, যারা কয়েকটি জুমা ধারাবাহিকভাবে পরিত্যাগ করবে আল্লাহ তাদের অন্তরে সিলমোহর করে দেবেন, এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলিম। হযরত আবু জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অবজ্ঞা বা অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করল আল্লাহ তার অন্তরে সিলমোহর করে দেবেন। তিরমিজি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব, টিপে দিন পাশে থাকার বেল আইকন। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন।